तेरा प्यार मेरा भूल कोई हमसे ना हो जाए। रूप तेरा मस्ताना प्यार मेरा दीवाना भूल कोई हमसे ना हो जाए। Why you always in the mood? Fuck around acting brand new. I ain't tryna tell you what to do, but try to play it cool. Baby, I ain't playing by your rules. Everything was better with a view. Why you always in the mood? Fuck around acting brand new. I ain't tryna tell you what to do, but try to play it cool. Baby, I ain't playing by your rules. Everything was better with a view. Yeah. रूप तेरा मस्ताना प्यार मेरा दीवाना भूल कोई हमसे ना हो जाए। रूप तेरा मस्ताना। তো ড্রামার শুরুতেই এই ড্রামার নায়িকা জিয়াংকে দেখানো হয়। সে অনেক ইন্টেলিজেন্ট একটি মেয়ে, আর তার স্বপ্ন হলো এমএইচ নামক এক কোম্পানিতে জব করার। আজকে জিয়াং এমএইচ কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়। প্রথম রাউন্ডে জিয়ান অনেক ভালো ইন্টারভিউ দেয়, যার কারণে তাকে রাউন্ড 2-এ সিলেক্ট করে নেওয়া হয়। দেন পরের সিনে এই ড্রামার নায়ক ইয়ানকে দেখানো হয়। ইয়ানই হলো এমএইচ কোম্পানির সিইও। হ্যান্ডসামের সঙ্গে সঙ্গে ইয়ান অনেক ইন্টেলিজেন্ট আর স্মার্ট। পরের সিনে আরেকটি ক্যারেক্টারকে দেখানো হয়। এর নাম হলো লি। লি হলো জিডি কোম্পানির সিইও। ইয়ান আর লি কিন্তু একে অপরের চরম শত্রু। যাই হোক, পরের সিনে ইয়ান আর তার এক বিজনেস পার্টনার কুয়ানাকে দেখানো হয়। কুয়ানা ইয়ানকে পছন্দ করে, কিন্তু ইয়ান তাকে ভাও দেয় না। যারা যারা কালকে ইন্টারভিউ দিয়েছিল, আজকে এদের ইন্টারভিউ নেবে ইয়ান। ইয়ান যখন সবার ডকুমেন্টস চেক করছিল, তখন সেখানে জিয়ানের ছবি দেখে ইয়ান তো অবাক হয়, আর সঙ্গে ইয়ান একটি ডেভিল স্মাইল দেয়। এরপর ইন্টারভিউ স্টার্ট হয়। জিয়ান যখন ইয়ানকে দেখে, তখন সেও অবাক হয়। মনে হয় দুজনেই একে অপরকে অনেক আগে থেকেই চেনে। যাই হোক, ইন্টারভিউ স্টার্ট হয়। জিয়ান সমস্ত প্রশ্নের উত্তর ঠিকঠাক দেয়, কিন্তু তবুও ইয়ান তাকে রিজেক্ট করে দেয়, যার কারণে জিয়ান তো অনেক বেশি রেগে যায়। এরপর জিয়ান যখন এখান থেকে যাচ্ছিল, তখন ইয়ান লক্ষ্য করে হিলস পরার কারণে তার পা কেটে গিয়েছে। তাই ইয়ান তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে জিয়ানের কাছে একটি ব্যান্ডেড পাঠায়, কিন্তু জিয়ান ব্যান্ডেডটা তো নেয় না, বরং সে তার ফোনে লাগিয়ে দেয় এবং একটি রেকর্ডিং করে বলে, এটা তোমার বসকে দিয়ে দিও। রেকর্ডিংয়ে জিয়ান বলেছে, অপেক্ষা করো, আমি খুব তাড়াতাড়ি এমএইচ জয়েন করব, তখন তুমি কিছুই করতে পারবে না। এরপর ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয়। ইয়ান আর জিয়াং একই স্কুলে পড়তো। দুজনের মধ্যে সম্পর্কটা তেমন ভালো ছিল না। ইয়ান সারাক্ষণ জিয়ানকে বিরক্ত করত। একদিন স্কুলে ইয়ান জিয়ানের ওপরে ককরোচ ছেড়ে দিয়েছিল, যা দেখে জিয়ান তো কান্না করতে শুরু করেছিল, আর হঠাৎ করেই সে অজ্ঞান হয়ে গিয়েছিল। চেকআপের পর ডক্টর জিয়ানের বাবাকে বলে, জিয়ানের একটি সমস্যা আছে, সে কান্না করতে পারবে না, আর যদি সে কান্না করে তাহলে তখনই সে অজ্ঞান হয়ে যাবে, এমনকি অতিরিক্ত কান্না করলে সে মারাও যেতে পারে। এটা শুনে জিয়ানের বাবা ভয় পেয়ে যায়। জিয়ানের বাবা তখন ইয়ানকে বলে সে যেন স্কুলে জিয়ানকে প্রোটেক্ট করে, যেন কেউ জিয়ানকে কাঁদাতে না পারে। এতে ইয়ানও রাজি হয়ে যায়। এর বদলে জিয়ানের বাবা ইয়ানকে পকেট মানি দিত প্রত্যেক মাসে, যা জিয়ানও দেখেছিল। এরপর সিন বর্তমানে আসে। জিয়ান এই কথাগুলো তার বেস্ট ফ্রেন্ড সুকে বলছিল। তখন ইয়ান জিয়ানের উইচ্যাট আইডিতে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট করে। জিয়ান জানতো না যে এটা ইয়ান, তাই সে তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু পরে যখন ইয়ান এসএমএস করে যে আমি ইয়ান বলছি, তখনই জিয়ান তাকে ব্লক করে দেয়। এদিকে ইয়ান জিয়ানকে এসএমএস করে যে আমি তোমার ভালোর জন্যই কোম্পানিতে জব দিইনি, তুমি এর থেকে অনেক ভালো কোম্পানিতে জব পাবে। কিন্তু এসএমএসটি যায় না, কারণ জিয়ান তো তাকে ব্লক করে দিয়েছে। এটা দেখে ইয়ানও অনেক রেগে যায়। এইদিকে জিয়ান সুকে বলে, ওর সাহস কী করে হয় আমার মতন একটি ভালো মেয়েকে রিজেক্ট করার, আমি ওকে মজা দেখিয়ে ছাড়বো। সু বলে, আজকে এমএইচ কোম্পানিতে একটি পার্টি আছে, পার্টিতে প্রেসিডেন্টও আসবে, তাই তুই একবার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করিস, দেখবি ও তোর ট্যালেন্ট দেখে তোকে চাকরি দিয়ে দেবে। এতে জিয়ানও রাজি হয়ে যায়। এরপর রাতের সিন দেখানো হয়। জিয়ান আর সু অনেক তৈরি হয়ে পার্টিতে আসে। সেখানে জিয়ানের সঙ্গে লিয়ের দেখা হয়, আর লি তো প্রথম দেখাতেই জিয়ানের ওপরে ক্রাশ খেয়ে যায়। কিন্তু জিয়ান লিকে তেমন পাত্তা দেয় না।
ইতিমধ্যে ইয়ানও জিয়ানকে লক্ষ্য করেছে। জিয়ান যখন ইয়ানকে দেখে তখন সে এমন করে। তখন সু ইয়ানের ওপরে ওয়াইন ফেলে দিয়ে বলে, তুমি কেন আমার SMS এর রিপ্লাই দিচ্ছ না? ইয়ান বলে, কে তুমি, পাগল নাকি? আমি তো তোমাকে চিনিই না। এতে সু তার ন্যাকা কান্না স্টার্ট করে দিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি ইয়ানের ওয়াইফ আর আমি প্রেগনেন্ট, কিন্তু ইয়ান এখন আমাকে ধোকা দিচ্ছে। এইসব শুনে তো ইয়ান আকাশ থেকে পড়ে, কিন্তু এগুলো দেখে জিয়ান অনেক মজা পাচ্ছিল। ইয়ান লক্ষ্য করে যে জিয়ান হাসছে, তাই সে বুঝতে পেরে যায় এই সব কিছু জিয়ানেরই প্ল্যান। তাই সে তখন সুকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি আমার ওয়াইফ, তাহলে বলো তো আমার ফোন নাম্বার কি আর আমার অ্যাড্রেস কি? সু তো জানতোই না তার অ্যাড্রেস আর ফোন নাম্বার, তাই এখানে সু ধরা পড়ে যায়। এরপর ইয়ান জিয়ানের কাছে এসে বলে, আমার তো এখনো বিয়েই হয়নি, কিন্তু হ্যাঁ একটি গার্লফ্রেন্ড আছে, এ হলো আমার গার্লফ্রেন্ড জিয়ান। এটা দেখে তো জিয়ান অবাক হয়। রিপোর্টাররা তখন জিয়ানের ছবি তুলছিল। রিপোর্টারদের হাত থেকে বাঁচার জন্য জিয়ান তখন এখান থেকে দৌড় দেয়। হ্যালো এভরিওয়ান, আজ আমি ক্র্যাশ গেম খেলে অনেক পুরস্কার পেয়েছি, আর এতে আমাকে অনেক্সবেট সাহায্য করেছে। অনেক্সবেট দ্রুত ফলাফলের সঙ্গে তাদের নিজস্ব গেম তৈরি করেছে। তোমরা এই গেমে 100 টাকা থেকে বাজি ধরতে পারবে। আমি নিশ্চিত তোমরা অবশ্যই জিতবে, ঠিক আমার মতন। আমি প্রায় 5 গুণ জিতেছি এই গেম খেলে। তোমরাও এই গেম খেলার চেষ্টা করতে পারো। লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। গেম খেলার সময় তোমরা যদি আমার প্রোমো কোড ইউজ করো তাহলে তোমরা প্রথম জমাতে 2,10,000 NPR এর মতন বোনাস পাবে, আর এর সঙ্গে বিনামূল্যে 150 পিনও পেতে পারো। তো আর দেরি কিসের, এখনই আমার প্রোমো কোড ইউজ করে গেম খেলতে স্টার্ট করে দাও। এরপর জিয়ান ছাদে এসে ইচ্ছে মতন নিজের প্রাণ খুলে একদম ইয়ানকে গালি দেয়। তখনই সেখানে ইয়ান আসে। সে বলে, হলো আমাকে গালি দেওয়া? ইয়ানকে দেখে জিয়ান আবার রেগে যায়। সে বলে, তুমি যা ইচ্ছা তাই করে নাও, কিন্তু আমি তো MH কোম্পানিতে ঢুকেই ছাড়বো, দেখি তুমি কি করো। ইয়ান বলে, ঠিক আছে, দেখি তুমি কিভাবে MH এ এন্ট্রি নাও। এটা শুনে জিয়ান আবারও রেগে যায়। সে বলে, তুমি একটা ডেভিল। ইয়ান বলে, আমি তোমার ভালোর জন্যই এইসব করছি, তুমি আমাকে বিশ্বাস করো। জিয়ান বলে, বিশ্বাস? তাও আবার তোমাকে? স্কুলে তুমি বাবার কাছ থেকে টাকা নিতে, কিন্তু তুমি নিজেই তো আমাকে স্কুলে বুলি করতে, যার কারণে আমাকে বাধ্য হয়ে স্কুল ট্রান্সফার করতে হয়েছিল। ইয়ান বলে, তুমি তো জানো MH এ জব পাওয়া মুখের কথা না, অনেক হার্ড ওয়ার্ক করতে হয়। এমনকি মাঝে মাঝে এমপ্লয়িরা তো ডিপ্রেশনেও চলে যায়। তুমি কি তোমার সমস্যার কথাটি ভুলে গিয়েছো? ডিপ্রেশনের কারণে যদি তুমি কান্না করে ফেলো তাহলে তোমার কি হবে? তুমি কি একটিবারও ভেবে দেখেছো? এর জন্যই আমি তোমাকে রিজেক্ট করেছি। ইয়ান তখন লক্ষ্য করে যে জিয়ান কান্না করছে, তাই ইয়ান তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে, কারণ একটু পরেই সে অজ্ঞান হয়ে যাবে। কিন্তু জিয়ান এখান থেকে যেতে রাজি হচ্ছিল না। ইয়ান এক প্রকার জোর করে তাকে নিয়ে যাচ্ছিল। তখন অ্যাক্সিডেন্টলি তাদের এখানে কিস হয়ে যায়, আর এই সুযোগের ফায়দা নেয় রিপোর্টারগুলো, তার সঙ্গে সঙ্গে ছবি তুলতে লাগে। ইয়ান তখন জিয়ানের মুখ ঢেকে রিপোর্টারগুলোকে বকা দিয়ে এখান থেকে তাড়িয়ে দেয়। ইতিমধ্যে জিয়ানও অজ্ঞান হয়ে গিয়েছে, তাই ইয়ান তাকে কোলে তুলে নিয়ে এখান থেকে চলে যায়। তখন আমরা লিকে দেখি যে কিনা দুজনকে কিস করতে দেখে ফেলেছিল। এরপর হাসপাতালের সিন দেখানো হয়। জিয়ানের জ্ঞান তখনও ফেরেনি। ইয়ান তখন এই সুযোগে জিয়ানের ফোন থেকে নিজেকে আনব্লক করে দেয়। পরের দিনের সিন দেখানো হয়। সু জিয়ানের সঙ্গে দেখা করতে আসে। জিয়ান বলে, কাল রাতে কি তুই আমাকে হাসপাতালে এনেছিলিস? সু বলে, আমি কেন নিয়ে আসবো, তুই তো SMS করে বললি, তাই তো আমি এখানে এলাম। জিয়ান বলে, কিন্তু আমি তো তোকে কোনো SMS করিনি। সু বলে, হয়তো তুই পাগলই হয়ে গিয়েছিস, তোর ফোন থেকে তুই ছাড়া আর কে SMS করবে? আসলে কাল রাতে ইয়ান জিয়ানের ফোন থেকে সুকে SMS করে হাসপাতালে আসতে বলেছিল। জিয়ান যখন তার ফোন চেক করে তখন তো সে অনেক অবাক হয়ে যায়, কারণ ইয়ান জিয়ানের ফোন থেকে নিজেকে আনব্লক করেছে। এমনকি সে এটাও SMS করেছে যে, সরি মিস্টার ইয়ান, আপনাকে ব্লক করার জন্য, প্লিজ এখন আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেন। এইসব দেখে জিয়ান তো অনেক রেগে যায়। সে বুঝতে পেরে যায় কাল রাতে ইয়ানই তাকে এখানে এনেছে, আর সেই এই সব কিছু করেছে। সু তখন তার ফোনে দেখে যে কাল রাতে ইয়ান আর জিয়ানের কিসিংয়ের ছবিটা অনলাইনে পোস্ট করে দেওয়া হয়েছে, আর এটি এখন ট্রেন্ডিংয়ে চলছে। এটা দেখে জিয়ান তো অজ্ঞানী হয়ে যায়। অপরদিকে কুয়ানা যখন এই নিউজটি দেখে তখন সেও অনেক রেগে যায়, কিন্তু আমাদের হিরো ইয়ান তো বেশ বিন্দাস ছিল।
ছবিটি সে বারবার দেখছিল আর লজ্জাও পাচ্ছিল। এরপর ইয়ান যায় জিয়ানের বাড়ির মালিকের সঙ্গে দেখা করতে। ইয়ান তখন ওনারকে অনেকগুলো টাকা দিয়ে বলে জিয়ান এখন যে রুমে থাকছে ওকে সেই রুম থেকে বার করে দাও। টাকার লোভে পড়ে ওনারও এই কাজটি করতে রাজি হয়ে যায়। তাই সে জিয়ানকে গিয়ে মিথ্যে কথা বলে যে আমার ছেলে অ্যাব্রড থেকে ফিরে আসছে, ওর এই রুমটি প্রয়োজন, তাই তুমি এখনই রুমটি খালি করো। এতে জিয়ানকেও বাধ্য হয়ে এই রুমটি খালি করতে হয়। এখন তার কাছে থাকার কোনো জায়গা নেই, তাই জিয়ান সুয়ের বাড়িতে ওঠে। জিয়ান তখন সুকে একটি বাড়ি খুঁজতে বলে যার ভাড়া কম হবে আর বাড়িটাও বেশ ভালো হবে। সু একটি বাড়ি পেয়েও যায় যার দাম অনেক কম, কিন্তু বাড়িটি ছিল অনেক সুন্দর। তাদের তো বিশ্বাসই হচ্ছে না যে এত সুন্দর বাড়ি এত কম টাকায় কোন পাগল দিচ্ছে। তারা তখন মালিককে ফোন করে এবং জানতে পারে যে হ্যাঁ, এই বাড়ির দাম আসলেই অনেক কম। এটা শুনে দুজনেই অনেক খুশি হয়ে যায়। পরের দিনই দুজনে যায় বাড়ি দেখতে। আসলে এই সব কিছু ইয়ান করছে, পাশের রুমটা তার। জিয়ানের সুবিধার কারণে সে এই রুমটা কিনেছে এবং কম দামে এখন জিয়ানকে বিক্রিও করছে। কিন্তু ইয়ান জিয়ানকে এটা জানতে দেয় না যে সে তার সাহায্য করছে। এরপর জিয়ান যায় এমএইচ কোম্পানির ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে, কিন্তু তার কাছে কোনো আইডি কার্ড না থাকায় তাকে লাইব্রেরিতে ঢুকতে দেওয়া হয় না। তখন সেখানে লি আসে, সে জিয়ানের সাহায্য করে তাকে ভেতরে ঢুকতে। এতে জিয়ান তাকে থ্যাংক ইউ বলে। জিয়ান বলে আমার সঙ্গে অন্যায় হয়েছে, আমি অনেক ভালো ইন্টারভিউ দিয়েছি, তবুও আমাকে জব দেওয়া হয়নি। এতে প্রেসিডেন্ট তখনই জিয়ানের ইন্টারভিউ নেয়। প্রত্যেকটি প্রশ্নের উত্তর জিয়ান ঠিকঠাক দেয়, যা দেখে প্রেসিডেন্ট তো ইমপ্রেস হয়ে যায় এবং সে জিয়ানকে জবও দিয়ে দেয়। এতে জিয়ান তো অনেক বেশি খুশি হয়ে যায়। এই খবরটি সে তার বেস্ট ফ্রেন্ড সুকেও জানায়। অফিসে সুয়ের সঙ্গে একটি ক্লায়েন্ট অনেক ক্লোজ হচ্ছিল, যা দেখে সু তো অনেক রেগে যায়। সে তখন ক্লায়েন্টের মুখে পানি ফেলে দিয়ে জব ছেড়ে এখান থেকে চলে যায়, কারণ সে ভালোভাবেই জানতো এই কাজ করার পর এমনিতেই তাকে জব থেকে বাদ দেওয়া হবে। এরপর সু যখন স্যাড হয়ে একটি স্টোরে বসেছিল, তখন সে সামনে একটি হ্যান্ডসাম ছেলেকে দেখতে পায়। প্রথম দেখাতেই সু তার উপর ক্রাশ খেয়ে যায়। ছেলেটির নাম হলো চুয়ান। সে প্রত্যেক দিনই এইখানে এসে তার নিজের কাজ করে। এটি জানতে পেরে তো সু এই স্টোরে একটি পার্ট টাইম জব নিয়ে নেয় চুয়ানকে দেখার জন্য এবং তাকে পটানোর জন্য। এরপর রাতের সিন দেখানো হয়। জিয়ান তো আজকে অনেক বেশি খুশি আছে, কম দামে বাড়িও পেয়ে গেল, সঙ্গে জবও। তখন দরজায় কেউ নক করে। জিয়ান দরজা খুলেই সামনে ইয়ানকে দেখতে পায়। ইয়ানকে দেখে জিয়ান অবাক হয়ে জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে জানলে যে আমি এখানে আছি। ইয়ান বলে শুনলাম নতুন প্রতিবেশী এসেছে, তাই হাই হ্যালো করতে এলাম, কিন্তু আমার পোড়া কপাল, এটা তো তুমি। জিয়ান বলে এবার বুঝতে পারলাম কেন এই বাড়ির দাম এত কম, কারণ পাশে যে একটি ভূত থাকে। ইয়ান বলে তো তুমি কি এই হ্যান্ডসাম ভূতকে ভেতরে ইনভাইট করবে না? এতে জিয়ান তো তাকে বার করে দিয়ে দরজাটি লাগিয়ে দেয়, যা দেখে ইয়ান একটু রেগে যায়। পরের দিনের সিন দেখানো হয়। জিয়ান অফিসে আসে আর তাকে দেখে ইয়ান তো অনেক অবাক হয় আর সঙ্গে একটি শয়তানি মার্কা হাসিও দেয়। ইয়ান বলে জব তো পেয়ে গেলে, কিন্তু বেশি দিন এখানে থাকতে পারবে না, আমি তোমাকে খুব তাড়াতাড়ি এই কোম্পানি থেকে বার করে দেব। জিয়ান তখন কনফিডেন্টলি বলে হ্যাঁ দেখি না তুমি কিভাবে আমাকে এখান থেকে বার করো। ইয়ান বলে আমি তোমার বস, তুমি যদি কাজে 3টি ভুল করো তাহলে তোমাকে এখান থেকে ফায়ার করে দেওয়া হবে। এরপর থেকে ইয়ান জিয়ানকে অনেক কাজ দেয়। কাজ করতে করতে বেচারির অবস্থা খারাপ হয়ে যায়। এইদিকে সুকে দেখানো হয় প্রত্যেক দিনের মতন চুয়ান আজকেও স্টোরে এসে তার কাজ করছিল। তখন সু লুকিয়ে লুকিয়ে চুয়ানকে দেখছিল আর মনে মনে বলছিল না, এইভাবে দেখলে আর হবে না, যাই কিছু হয়ে যাক না কেন আজকে তো আমি ওর ফোন নাম্বার নিয়েই ছাড়বো। সু তখন ভাবে যে সে ইচ্ছে করে চুয়ানের ওপর পড়বে, দুজনের আই কন্ট্যাক্ট হবে আর তারা প্রেমে পড়বে। কিন্তু সু তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে বলে মনে হয় ল্যাপটপটি অনেক দামি, ভেঙে গেলে আমাকেই দণ্ডি লাগবে, থাক এমনটা করা যাবে না। তখন সেখানে একটি লোক আসে। সুকে কাউন্টারে দেখতে না পেয়ে লোকটি তখন সেখানকার সমস্ত টাকা চুরি করে নেয়। পরে সু যখন টাকা চেক করে একটি টাকাও দেখতে পায় না, তখন সে তো অনেক ঘাবড়ে যায়। সে চুয়ানের কাছে গিয়ে তাকে সাহায্য করতে বলে। চুয়ান তখন সিসিটিভি ফুটেজ চেক করে লোকটির মুখ দেখে ফেলে, আর লোকটি যেই দিকে গিয়েছিল এরাও তখন সেই দিকেই যায়। লোকটিকে তারা দেখতেও পেয়ে যায়।
চুয়ান তখন পুলিশের ভয় দেখিয়ে লোকটির কাছ থেকে সমস্ত টাকা নিয়ে নেয়। এতে সুতো চুয়ানের প্রতি অনেক ইমপ্রেস হয়ে যায় যে ছেলেটি হ্যান্ডসামের সঙ্গে সঙ্গে অনেক স্মার্টও। এরপর জিয়ান আর কুয়ানাকে দেখানো হয় জিয়ানের ছোট্ট একটি ভুলের কারণে কোম্পানির লস হতে পারে। এর জন্য কুয়ানা তাকে অনেক বকা দিচ্ছিল। বাড়ি যাওয়ার সময় জিয়ান তো অনেক স্যাড ছিল, দেখেই মনে হচ্ছিল যেন সে এখনই কান্না করে ফেলবে। তখন সেখানে ইয়ান আসে এবং সে জিয়ানকে গাড়িতে উঠতে বলে, কিন্তু জিয়ান গাড়িতে উঠে না। তার অনেকবার বলাতে জিয়ান গাড়িতে ওঠে। ইয়ান তখন বলে, তোমার কি কান্না করতে ইচ্ছে করছে? আমি কি এখনই অ্যাম্বুলেন্স ডাকবো? জিয়ান বলে, আমার এই অবস্থা দেখে তোমার হাসি পাচ্ছে তাই না? ইয়ান বলে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম, কিন্তু কে শোনে কার কথা, এখন বোঝো তুমি। ইয়ান তখন আরও বলে, আচ্ছা তুমি কেন এমএইচ কোম্পানি জয়েন করলে? এতে জিয়ান বলে, তা জেনে তোমার কাজ কি? যখন তুমি অ্যাব্রড চলে গিয়েছিলে তখন আমি কি সমস্যায় পড়েছিলাম তা একমাত্র আমি জানি। তখন ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয়। জিয়ানের বাবা মারা যাওয়ার আগে জিয়ানকে এমএইচ কোম্পানি জয়েন করতে বলেছিল। তার বাবার জন্যই জিয়ান এমএইচ কোম্পানি জয়েন করেছে আর যে কোনো মূল্যে এমএইচ কোম্পানিতে টিকে থাকতে চায়। এরপর জিয়ান যখন তার বাড়িতে ছিল তখন লি তাকে এসএমএস করে তার সঙ্গে দেখা করতে আসতে বলে। সেদিনকে যেহেতু লি জিয়ানের সাহায্য করেছিল তাই সেও যেতে রাজি হয়ে যায়। নিচে এসে জিয়ান যখন লিয়ের গাড়িতে ওঠে তখন ওপর থেকে ইয়ান জিয়ানকে দেখে ফেলে। সে বুঝতে পারে এটা একটি ছেলে, কিন্তু বুঝতে পারে না যে এটা লি। ইয়ান তখন রেগে বলে, মেয়েটি এত রাতে যাচ্ছেটা কোথায়? লি জিয়ানকে নিয়ে ডিনার করতে আসে। তারা একে অপরের সঙ্গে আলাপ সালাপ করে এবং অনেকক্ষণ ধরে কথা বলে। ডিনার শেষ করে জিয়ান লিয়ের সঙ্গে বাড়িতে আসে। তখন আমরা ইয়ানকে দেখি যে কিনা তখনও জিয়ানের জন্য অপেক্ষা করছিল। লি তখন জিয়ানকে একটি ফুল দেয়, যা দেখে ইয়ান তো অনেক জেলাস হয়। পরের দিনের সিন দেখানো হয়। জিয়ান যে ভুলটা করেছিল আজকে ইয়ান তার সমাধান করে দেয়, যার কারণে জিয়ান একটু হলেও ইয়ানের প্রতি খুশি হয়। সে আজকে ইয়ানকে ট্রিট দেওয়ার কথা বলে। এতে ইয়ানও রাজি হয়ে যায়। সেখানে জিয়ান বলে, আমি একজন টিচার পেয়ে গিয়েছি যে কিনা আমাকে ইনভেস্টমেন্ট ব্যাংকিং সম্পর্কে অনেক কিছু জানাবে। এখানে জিয়ান কিন্তু লিয়ের কথা বলছে, কিন্তু সে একটিবারও ইয়ানের সামনে লিয়ের নাম নেয় না। ইয়ান বলে, আচ্ছা কে সে হতচ্ছাড়া যে তোমার পেছনে এতগুলো সময় নষ্ট করছে? জিয়ান বলে, আছে কেউ যে কিনা তোমার থেকে 1000 গুণ ভালো, ও অনেক হ্যান্ডসাম আর ইন্টেলিজেন্ট। জিয়ান তখন অনাবরত লিয়ের প্রশংসায় করে যাচ্ছিল, যা শুনতে শুনতে একটি পর্যায়ে ইয়ান অনেক জেলাস হয়। বাড়ি যাওয়ার সময় ইয়ান একটি ফটোশপের দোকান দেখতে পায়। সেখানে একটি অফার চলছিল, বেস্ট কাপলদেরকে একটি করে কুকার দেওয়া হবে। ইয়ানের জিয়ানের সঙ্গে ছবি তুলতে অনেক ইচ্ছে করছিল, তাই সে এই বাহানা দিয়ে জিয়ানকে বলে, চলো ছবি তুলি আর একটি করে কুকার নিয়ে আসি। জিয়ান বলে, কি সিইও হয়ে তুমি সামান্য একটি কুকারের জন্য আমার সঙ্গে ছবি তুলবে? আমি মোটেও তোমার সঙ্গে ছবি তুলব না। এর বদলে আমি অনলাইন থেকে তোমার জন্য একটি কুকার অর্ডার করে দিচ্ছি। এতে ইয়ান বলে, চলোই না, ফ্রিতেই তো পাবো। এরপর ইয়ান যখন ছবিটি এমপ্লয়কে দেয় তখন ছবি দেখে এমপ্লয় বলে, এটা কোনো ছবি হলো? দেখে মনে হচ্ছে না যে তোমরা কাপল। এদেরকে দেখো কত রোমান্টিক রোমান্টিক পোজ দিয়েছে। এই ছবিগুলো দেখে জিয়ান তো এখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ইয়ান তাকে জোর করে আবারও ভেতরে নিয়ে যায়। ইয়ান বলে, ছবি না তুললে কিন্তু আমি আর কখনোই তোমার সাহায্য করব না। এতে জিয়ানকেও বাধ্য হয়ে ছবি তুলতে হয়, কিন্তু দুজনেই তখন আলাদা আলাদা পোজ করছিল, যা দেখে একটি পর্যায়ে জিয়ান রেগে এখান থেকে চলে যাচ্ছিল। ইয়ান তাকে আটকাতে যায়, যার কারণে কফি ভুলবশত তারের ওপর পড়ে গিয়ে পুরো সেটআপটাই নষ্ট হয়ে যায়। সামান্য একটি কুকারের জন্য বেচারা ইয়ানকে অনেক টাকা ক্ষতিপূরণ দিতে হয়। বাড়িতে এসে ইয়ান তার আর ছবিগুলো বারবার দেখছিল এবং সে অনেক খুশিও ছিল। তখন তারা যখন হাই স্কুলে পড়তো তখনও একবার ইয়ান আর জিয়াং ফটোশপে গিয়েছিল আর এইভাবেই ছবি তুলেছিল। এরপর ইয়ান যায় তার অ্যাসিস্ট্যান্ট চ্যানের সঙ্গে দেখা করতে। ইয়ান চ্যানকে বলে যে একটা ইডিয়েট এখন জিয়ানকে টিচিং দিচ্ছে আর সে আজকে আমার কান পচিয়ে দিয়েছে তার কথা বলে বলে। চ্যান বলে, তার মানে সে টিচার অনেক হ্যান্ডসাম হবে। একে তো জিয়ান আপনাকে সহ্য করতে পারে না, তার উপর থেকে একজন হ্যান্ডসাম টিচার তাকে টিচিং দিচ্ছে। এতে কিন্তু জিয়ান আপনার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে।
তাই সময় থাকতেই ওর সঙ্গে একটু ভালোভাবে কথা বলবেন। মেয়েদের মন তো বোঝা অনেক কঠিন, তাই প্রত্যেক মুহূর্তে ভেবেচিন্তে কাজ করবেন। চ্যান এখানে ইয়ানকে অনেকগুলো ট্রিক দেয় জিয়ানকে পটানোর, তাই পরের দিনই সে কাজে লেগে পড়ে। ইয়ান ইচ্ছে করে তার কুকুর জিয়ানের ব্যালকানিতে রেখে আসে। এতে জিয়ান ইয়ানের কুকুরটিকে নিয়ে তার বাড়ি যাচ্ছিল। ইয়ান যখন দেখে যে জিয়ান তার বাড়িতে আসছে, তখন সে অসুস্থ হওয়ার অ্যাক্টিং করে, কিন্তু জিয়ান তাকে দেখেও না দেখার ভান করে এখান থেকে যখন চলে যাচ্ছিল, তখন ইয়ান জোরসে কাশতে শুরু করে। এতে জিয়ান তার কাছে এসে টেম্পারেচার চেক করে দেখে ইয়ানের তো অনেক জ্বর হয়েছে। জিয়ান তখন ইয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে। এতে ইয়ান বলে আমি যাব না, রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। জিয়ান বলে তাহলে রেস্ট করো, আমি গেলাম। এই বলে জিয়ান যখনই এখান থেকে যাচ্ছিল, তখন ইয়ান জিয়ানকে বলে আমাকে একটু পানি দেবে প্লিজ। এতে জিয়ান তাকে পানি দিয়ে চলে যাচ্ছিল, তখন ইয়ান আবারও বলে আমার অনেক খিদে পেয়েছে, প্লিজ কিছু বানিয়ে দাও। এতে জিয়ান ইয়ানের জন্য পরেজ বানিয়ে নিয়ে আসে, যা দেখে ইয়ানের মুড তো খারাপ হয়ে যায়। সে বলে আমি খাবো না। জিয়ান বলে তুমি অসুস্থ, খেলে খাও না খেলে না খাও। এতে ইয়ান বলে ঠিক আছে খাবো, কিন্তু তুমি আমাকে খাইয়ে দাও। এতে জিয়ান রাজি হচ্ছিল না, কিন্তু ইয়ানের অনেক জেদ করায় সে ইয়ানকে খাইয়েই দেয়। ইয়ানের নজর তো তখন জিয়ানের দিক থেকে সরছিলই না। তখন লি জিয়ানকে এসএমএস করে, জিয়ান তার সঙ্গে চ্যাটিংয়ে ব্যস্ত হয়ে পড়ে, যা দেখে ইয়ান তো জেলাস হয়। সে বলে চ্যাটিং পরে করো, আগে আমাকে খাইয়ে দাও। এতে জিয়ান তো তাড়াতাড়ি করে ইয়ানের মুখে খাবার ঠুসে এখান থেকে চলে যায়। এরপর সু আর চুয়ানকে দেখানো হয়। সু আজকে অনেক সাহস নিয়ে চুয়ানের কাছ থেকে তার ফোন নাম্বারটি চায়। চুয়ান বলে কি বললে? এতে সু তার কথা ঘুরিয়ে বলে কই না তো, কিছুই বলিনি। সু এবার জিজ্ঞাসা করে আচ্ছা তুমি রোজ এখানে এসে কি করো? এতে চুয়ান বলে আমি একটি ডেটিং অ্যাপ তৈরি করছি। চুয়ান তখন সুকে তার ল্যাপটপে থাকা কয়েকজন কাপলসের ছবিও দেখায়, আর চুয়ান এখন নিজে থেকে সুয়ের কাছ থেকে তার ফোন নাম্বারটি চায়। এতে সুয়ের খুশি আর দেখে কে। এরপর রাতের বেলায় ইয়ান তার কুকুরকে নিয়ে রাস্তায় অপেক্ষা করছিল জিয়ানের জন্য, কারণ আজকেও জিয়ান লিয়ের সঙ্গে দেখা করতে গিয়েছে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর লি জিয়ানকে এইখানে ছাড়তে আসে। লিকে দেখে তো ইয়ান অনেক রেগে যায় যে এই তাহলে জিয়ানের টিচার। লি তখন জিয়ানের ঘাড়ে হাত রেখে কথা বলছিল, যা দেখে ইয়ান জেলাস হয়ে বলে তুমি কি আমার সঙ্গে প্রতিশোধ নেওয়ার জন্য আমার কোম্পানির এমপ্লয়কে সিডিউস করার চেষ্টা করছো? এটা শুনে জিয়ান অবাক হয়। লি এখান থেকে চলে যাওয়ার পর জিয়ান ইয়ানকে বলে আমি সত্যি জানতাম না যে লি জেডি গ্রুপের সিইও। ইয়ান বলে এখন তো জেনে গিয়েছো, তাই এরপর থেকে ওর সঙ্গে দেখা করবে না। এতে জিয়ানও হ্যাঁ বলে। পরের দিনের সিন দেখানো হয়। ইয়ান, কুয়ানা আর কোম্পানির কিছু এমপ্লয় অন্য একটি কোম্পানিতে যায় কোলাবোরেশন করতে। কিছুক্ষণ পর সেখানে জিয়ান আসে, কিন্তু তার আইডি কার্ডে সমস্যা থাকায় গার্ড তো তাকে ভেতরে ঢুকতে দেয় না, বরং জিয়ানকে ধরে নিয়ে যায়। এইদিকে মিটিংয়ে তো সবাই জিয়ানের জন্যই অপেক্ষা করছিল, কিন্তু জিয়ান না আসায় এরা মিটিং স্টার্ট করে দেয়। এরপর মিটিং স্টার্টে ইয়ান সব জায়গায় গিয়ে জিয়ানকে খোঁজে। অবশেষে ইয়ান জিয়ানকে দেখতে পেয়ে যায়, যে কিনা গার্ডদের সঙ্গে বসে ড্রিঙ্ক করছিল। এটা দেখে ইয়ান রাগে জিয়ানকে টানতে টানতে এখান থেকে নিয়ে যায়, কিন্তু জিয়ান তার সঙ্গে যেতে রাজি হচ্ছিল না। এতে ইয়ান বলে রাত হয়ে গিয়েছে, তার উপর থেকে তুমি ড্রিঙ্ক করেছো, যদি তোমার সঙ্গে খারাপ কিছু হয়ে যায় তাহলে পরে আমাকে বলো না যে আমি তোমার সাহায্য করিনি। এতে জিয়ান চুপচাপ গাড়িতে বসে যায়, আর সে ইয়ানের ঘাড়ে মাথা রেখে ঘুমিয়েও যায়, যা দেখে ইয়ান তো স্মাইল করে। এরপর তারা বাড়ি পৌঁছে যায়। ইয়ান জিয়ানকে কোলে তুলে নিয়ে তার বাড়ি পর্যন্ত আসে, কিন্তু সে তো জিয়ানের রুমের পাসওয়ার্ড জানে না। সে অনেকক্ষণ ধরে ট্রাই করে, কিন্তু দরজা খোলে না। তখন জিয়ানেরও ঘুম ভেঙে যায়। জিয়ান যখন দেখে যে ইয়ান তাকে কোলে নিয়ে আছে, তখন সে অবাক হয়ে তার থেকে দূরে সরে যায় এবং বলে তুমি কি আমার সুযোগ নিচ্ছিলে? ইয়ান বলে ভালোর দিন নাই, আমি কত কষ্ট করে তোমাকে কোলে নিয়ে তোমার রুমের দরজা খোলার চেষ্টা করছি সে কখন থেকে, আর তুমি কিনা আরাম করে আমার বুকে মাথা রেখে ঘুমোচ্ছিলে, আর এখন আমাকে এই কথা বলছো। ইয়ান তখন জিজ্ঞাসা করে তুমি কি ঘুমানোর অ্যাক্টিং করছিলে যাতে আমি তোমাকে কোলে নিয়ে রুমে আসি? এটা শুনে জিয়ান তো ইয়ানকে ধাক্কাই দিয়ে দেয়। ইয়ান বলে আমি তোমার বস, তুমি আমাকে ধাক্কা দিলে এর বদলা তো আমি নিয়েই ছাড়বো। এতে জিয়ান তখন ইয়ানের সঙ্গে ভালোভাবে কথা বলে যে বস থ্যাংক ইউ আমাকে বাড়ি আনার জন্য। এই বলে জিয়ান তখন রুমের ভেতরে চলে যায়।
পরের দিন অফিসের সিন দেখানো হয়। জিয়ান আর ইয়ান একটি প্রজেক্ট নিয়ে কথা বলছিল। দুজনেই তখন অনেক ক্লোজ ছিল। ঠিক তখনই সেখানে কুয়ানা আসে। দুজনকে এত কাছাকাছি দেখে কুয়ানা তো অনেক রেগে যায়। আর জিয়ান যখন কুয়ানাকে দেখে তখন সে ইম্বারেস হয়ে এখান থেকে চলে যায়। অফিস শেষে জিয়ান যায় সুয়ের সঙ্গে দেখা করতে। জিয়ান তখন সুকে বলে, কাজের সময় অজান্তেই আমি আর ইয়ান একটু ক্লোজ হয়ে গিয়েছিলাম। তখন কুয়ানা এসে আমাদেরকে দেখে ফেলেছিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে তখনই আমাকে খেয়ে ফেলবে। এতে সু বলে, হয়তো কুয়ানা ইয়ানকে পছন্দ করে, তাই তুই এখন থেকে ইয়ানকে ইগনোর করিস। সুয়ের কথা মতন পরের দিন অফিসে এসে জিয়ান ইয়ানকে ইগনোর করে। ইয়ান কাজের বাহানা দিয়ে জিয়ানকে তার কাছে ডাকে, কিন্তু জিয়ান অন্য কাউকে দিয়ে তার কাজটি করিয়ে দেয়। ইয়ান তো ভেবেই পায় না যে সে কি এমন করলো যার কারণে জিয়ান তাকে ইগনোর করছে। এরপর জিয়ান যখন লাইব্রেরিতে ছিল তখন সেখানে লি তার সঙ্গে কথা বলতে আসে। কিন্তু জিয়ান ইয়ানের কথা ভেবে লিকে বলে, সরি, আমি আর তোমার কাছ থেকে টিচিং নিতে পারবো না। এতে লি বলে, ইটস ওকে, বাট আমরা কি ফ্রেন্ড হতে পারি? কোম্পানির কোনো বিষয়ে আমরা কথা বলবো না, শুধুমাত্র ফ্রেন্ড হয়ে থাকবো। এতে জিয়ানও রাজি হয়ে যায়। তখন অফিসের একটি কলিগ দুজনকে একসঙ্গে দেখে তাদের ছবি তুলে নেয়। এরপর জিয়ান যখন বাড়ি আসছিল তখন ইয়ান আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। কিন্তু জিয়ান এবারও ইয়ানকে ইগনোর করে চলে যাচ্ছিল। ইয়ান তখন জিয়ানকে থামিয়ে বলে, তুমি কি আমার উপর ক্রাশ খেয়েছো? না মানে তুমি জানো যে আমাকে কখনোই পাবে না, তাই এখন ইগনোর করছো। এতে জিয়ান বলে, ক্রাশ? তাও আবার তোমাকে দেখে? একদমই না। এতে ইয়ান বলে, তাহলে আমার সঙ্গে ড্রয়িং করো। জিয়ানও তখন তার সঙ্গে ড্রয়িং করতে রাজি হয়ে যায়। দুজনে অনেকক্ষণ ধরে দেওয়ালে ড্রয়িং করে আর অনেক মজাও করে। পরের দিন অফিসের সিন দেখানো হয়। সেই কলিগটি ইয়ানকে জিয়ান আর লিয়ের ছবিটি পাঠিয়ে দিয়েছে। ইয়ান তখন জিয়ানকে ডেকে এই ছবিটি দেখিয়ে বলে, এটা কি? জিয়ান বলে, তুমি কি আমাকে ফলো করছো? এতে ইয়ান বলে, আমার এত ফালতু সময় নেই যে আমি তোমাকে ফলো করব। বলেছিলাম না লিয়ের থেকে দূরে থাকবে। জিয়ান বলে, আরে আমরা তো শুধুমাত্র ফ্রেন্ড, কোম্পানি নিয়ে কোনো কথাই আমরা বলিনি। এতে ইয়ান বলে, সত্যি? জিয়ান বলে, হুম। তার এই কিউট আচরণ দেখে ইয়ান তখন হেসে ফেলে। এইদিকে সুকে দেখানো হয়। সে চুয়ানের সঙ্গে দেখা করতে তার কলেজে এসেছে, কিন্তু চুয়ান তার ডেস্কে ছিল না। তার ডেস্কটি ছিল অত্যন্ত অগোছালো, তাই চু সবকিছু গুছিয়ে রাখে এবং চুয়ানের জন্য অপেক্ষা করে। তখন সুয়ের নজর চুয়ানের ল্যাপটপের উপরে যায়। সেখানে চুয়ান একটি মেয়ের সঙ্গে চ্যাটিং করছিল, যা দেখে সু তো রাগে চুয়ানের সঙ্গে আর দেখা না করে এখান থেকে চলে যায়। এরপর সু মন খারাপ করে জিয়ানের সঙ্গে দেখা করে এবং তাকে বলে, ডেটিংয়ের আগেই ও আমাকে ধোকা দিয়ে দিল। এতে জিয়ান সুকে সান্ত্বনা দিয়ে বলে, একটা গিয়েছে তো কি হয়েছে, ভবিষ্যতে আরও 5টা আসবে। এরপর সু চলে গেলে জিয়ান যখন শাওয়ার নিচ্ছিল তখন হঠাৎ করে পানি বন্ধ হয়ে যায়। আসলে জিয়ান এখনো পানির বিল দেয়নি, তাই পানি বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো উপায় না পেয়ে জিয়ান তখন ইয়ানের বাড়িতে যায় এবং বলে, আমি কি তোমার ওয়াশরুম ইউজ করতে পারি? এতে ইয়ান কিছু বলতো তার আগে জিয়ান ওয়াশরুমে ঢুকে যায়। এতে ইয়ান মনে মনে বলে, যখন আমার অনুমতির দরকারই নেই তাহলে জিজ্ঞাসা কেন করলে? এরপর ইয়ান অনলাইনে সার্চ করে যে একটি মেয়ে একটি ছেলের ওয়াশরুম ইউজ করবে, এর মানে কি। এতে উত্তর আসে যে মেয়েটি তাহলে ছেলেটিকে অনেক বিশ্বাস করে। এটা দেখে ইয়ান খুশি হয়ে যায় যে জিয়ান তাকে বিশ্বাস করে। তখন ওয়াশরুম থেকে জিয়ানের আওয়াজ আসে। ইয়ান কোনো কিছু না ভেবে ভেতরে গিয়ে দেখে যে তার কুকুরটি জিয়ানকে অনেক বিরক্ত করছে। এতে ইয়ান তার কুকুরটিকে যেই না নিতে যায় তখনই ভুলবশত জিয়ান তার মাথায় কিক মেরে দেয়। এতে বেচারা ইয়ানের অনেক লাগে। এরপর শাওয়ার নিয়ে জিয়ান ইয়ানের চোটে বরফ লাগিয়ে দিচ্ছিল। পরের দিনের সিন দেখানো হয়। সু যখন শপে কাজ করছিল তখন সেখানে চুয়ান এসে জিজ্ঞাসা করে, কালকে কি তুমি আমার কলেজে এসেছিলে? এতে সু বলে, হ্যাঁ। চুয়ান বলে, তাহলে কেন আমার সঙ্গে দেখা করনি? সু বলে, দেখা করলে তোমার গার্লফ্রেন্ড রাগ করতো না? চুয়ান বলে, আমার গার্লফ্রেন্ড? এতে সু বলে, তোমার নয়তো কি আমার গার্লফ্রেন্ড? আমি দেখলাম সুইট নাম দিয়ে সেভ করা আছে। চুয়ান বলে, বুঝতে পারলাম, ওটা কোনো মানুষই না, অ্যাপের একটি সিস্টেম মাত্র। এটা শুনে সু তো খুশি হয়ে যায় যে যাক, চুয়ান এখনো সিঙ্গেল আছে। এইদিকে জিয়ান যখন পানির বিল দিতে যায় তখন সে ওনারের কাছ থেকে জানতে পারে তার বাড়ির আসল মালিক হলো ইয়ান। এটা শুনে জিয়ান তো অনেক অবাক হয়ে যায়।
সে বুঝতে পেরে যায় এর জন্যই বাড়ির দাম এত কম ছিল। জিয়ান কনফার্ম হওয়ার জন্য তার পুরনো বাড়ির মালকিনের সঙ্গে দেখা করতে যায়। সে বলে যে ইয়ান তাকে অনেক টাকা দিয়েছিল, তাই তো সে জিয়ানকে বাড়ি থেকে বার করে দিয়েছিল। এটা শুনে জিয়ানের অনেক রাগ হয়। সে তখনই গিয়ে ইয়ানের সঙ্গে দেখা করে। সে বলে, তুমি ইচ্ছে করেই আমাকে পুরনো বাড়ি থেকে বার করেছো এবং নিজের কম দামের বাড়িটি আমাকে ভাড়া দিয়েছো, কারণ তুমি তোমার একাকী জীবনে অনেক বোর হচ্ছ, ফান করার জন্য কাউকে প্রয়োজন। এই কথা শুনে ইয়ানও অনেক রেগে যায়। সে বলে, তুমি আমাকে নিয়ে এমন ভাবো? জিয়ান বলে, হ্যাঁ ভাবি, তুমি একজন মিথ্যেবাদী। আজকে আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাব। এই বলে জিয়ান এখান থেকে চলে যায়। এরপর জিয়ান সুয়ের সঙ্গে থাকতে শুরু করে। সুয়ের সঙ্গে একটি মেয়েও থাকে, যে কিনা চেঁচামেচি একদমই পছন্দ করে না। পরের দিনের সিন দেখানো হয়। বিজনেস ট্রিপের জন্য ইয়ান শহরের বাইরে গিয়েছে, তাই এই সুযোগে জিয়ানের কলিগেরা তাকে অনেক খাটায়। এরপর জিয়ান একটি ক্লায়েন্টের সঙ্গে মিটিং করতে যায়। লোকটি বেশ অসভ্য। প্রথমে সে জিয়ানকে অনেক ড্রিঙ্ক করায়। ড্রিঙ্ক করে জিয়ানের অবস্থা খারাপ হয়ে যায়। তখন লি তাকে ফোন করে। জিয়ানের গলা শুনে বুঝতে পেরে যায় যে তার সঙ্গে কিছু খারাপ হচ্ছে। লি তখন জিয়ানকে লোকেশন সেট করতে বলে। এদিকে লোকটি জিয়ানের সঙ্গে খারাপ কিছু করতে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে ইয়ান আসে। ইয়ান লোকটিকে মেরে জিয়ানকে নিয়ে এখান থেকে চলে যায়। তখনই সেখানে লিও আসে, কিন্তু সে ইয়ানকে দেখে আর জিয়ানের সঙ্গে দেখা করতে যায় না। যাওয়ার সময় জিয়ান বেশ মাতলামো করছিল, তাকে দেখতে অনেক কিউট লাগছিল। তাই জিয়ান আর তার ওপর রাগ করে থাকতে পারে না। সে এক নজরে জিয়ানের দিকেই তাকিয়েছিল। পরের দিনের সিন দেখানো হয়। জিয়ান অনেক বিরক্ত ছিল, কারণ সে সুয়ের সঙ্গে একটু হাসি মজা করতে পারছিল না তার রুমমেটের কারণে। তাই সে ঠিক করে আবারও ইয়ানের বাড়িতে শিফট হবে। তাই জিয়ান ইয়ানের সঙ্গে এই বিষয়ে কথা বলার জন্য সুযোগ খোঁজে। আর ইয়ান এটা বুঝতেও পারে যে জিয়ান তার জন্যই অপেক্ষা করছে। তাই দুজনে একসঙ্গে ডিনার করতে যায়। জিয়ান সরাসরি বলে দেয় যে আমি আবারও তোমার বাড়িতে ভাড়া থাকতে চাই। ইয়ান বলে, কেন? তুমি তো বলেছিলে যে আমি তোমার সুযোগ নেওয়ার জন্য তোমাকে বাড়ি ভাড়া দিয়েছি। জিয়ান বলে, আরে তখন আমি রেগেছিলাম, তাই কথাটি ভুলবশত বলে ফেলেছি। আর তাছাড়া আমরা তো ছোটবেলার বন্ধু, তাই আমার বিশ্বাস তুমি আমার সঙ্গে ওরকম কিছুই করবে না। এতে ইয়ান বলে, তাহলে এতদিনে তুমি আমাকে চিনতে পারলে, চাইলে তুমি আজকে বাড়িতে শিফট হতে পারো। এটা শুনে জিয়ান তো অনেক খুশি হয়। এরপর ইয়ান আর জুয়ানকে দেখানো হয়। এরা দুজনে আসলে কাজিন। জুয়ানের ডেটিং অ্যাপের জন্য একজন ইনভেস্টর লাগবে, তাই সে ইয়ানকে তার অ্যাপে ইনভেস্ট করতে বলে। কিন্তু ইয়ান তো ইনভেস্ট করে না, বরং সে জুয়ানকে অপমান করে। যে ছেলে কখনো ডেটই করেনি, সে আবার তৈরি করেছে ডেটিং অ্যাপ। কথাটি শুনে জুয়ান অনেক স্যাড হয়ে যায়। তাই সু তাকে সান্ত্বনা দেয়। সু এই কথাটি জিয়ানকেও বলে। তাই জিয়ান ইয়ানকে বলে, ওর অ্যাপটা তো ভালোই, তাহলে কেন তুমি ইনভেস্ট করছো না? ইয়ান বলে, আমি ওর ভালোর জন্যই কথাটি বলেছি, কারণ সে এখনো কারোর সঙ্গে ডেট করেনি। ডেট না করলে সে কিভাবে বুঝবে? আর তুমি এমন করে বলছো যেন ওই অ্যাপটা দিয়ে তুমি কারোর সঙ্গে ডেট করেছো। জিয়ান বলে, আরে না, ব্রেকআপের পর তো আমি কান্নাও করতে পারবো না, তাই এখনো পর্যন্ত কারোর সঙ্গে ডেট করা হয়নি। এটা শুনে ইয়ান খুশি হয়। জিয়ান তখন জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি কারোর সঙ্গে ডেট করেছো? এতে ইয়ান বলে, না করিনি, কিন্তু স্কুলে একজনকে পছন্দ করতাম। এমনকি তাকে দেওয়ার জন্য একটি লাভ লেটার লিখেছিলাম, কিন্তু রিজেক্ট হওয়ার ভয়ে তাকে দিতেই পারিনি। জিয়ান বলে, কে সেই মেয়ে? নামটা বলতে পারো, আমি তোমার সাহায্য করতে পারি। ইয়ান বলে, না, যদিও জানতে পারে তাহলে আমার সঙ্গে বন্ধুত্ব শেষ করে দেবে, যেটা আমি একদমই চাই না। আমি চাই ও আমার সিক্রেট ক্রাশ হয়ে থাকুক। পরের সিনে সু জিয়ানের সঙ্গে দেখা করে লিকে ফোন করতে বলে, যাতে সে জুয়ানের অ্যাপে ইনভেস্ট করে। এতে জিয়ান লিকে ফোন করে সব বলে। লি পরের দিনই জুয়ানের সঙ্গে দেখা করে। অ্যাপটি দেখে লি তার অ্যাপে ইনভেস্ট করতে রাজি হয়ে যায়। এটা জানতে পেরে সবাই তখন অনেক খুশি হয়। এইদিকে চ্যানকে দেখানো হয়। সে তখন তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল। তার গার্লফ্রেন্ড এখনই অ্যাব্রড থেকে দেশে ফিরেছে, আর এখন সে তার ফ্ল্যাটেই আসছে। এটা শুনে চ্যান তো অবাক হয়ে যায়, কারণ সে তার গার্লফ্রেন্ডকে মিথ্যে কথা বলেছিল যে আমি একটি লাক্সারি অ্যাপার্টমেন্টে থাকি। সে তখনই ইয়ানের কাছে গিয়ে বলে, বস, আপনার ফ্ল্যাটটা কি কয়েকদিনের জন্য আমাকে দিতে পারবেন? না মানে আমার গার্লফ্রেন্ড ফিরে আসছে, আর আমি তাকে বলেছি আমি একটি লাক্সারি ফ্ল্যাটে থাকি।
এখন যদি ও জানতে পারে যে আমি একটি লাক্সারি না সাধারণ ফ্ল্যাটে থাকি, তখন তো সে আমার সঙ্গে ব্রেকআপ করবেই, তার সঙ্গে আমার মান সম্মানের 12টা বাজিয়ে দেবে। এতে ইয়ান তো এক কথায় রাজি হয়ে যায়, কারণ এই বাহানা দিয়ে সে এখন থেকে জিয়ানের সঙ্গেই থাকবে। এরপর চ্যান তার গার্লফ্রেন্ডকে নিয়ে ইয়ানের ফ্ল্যাটে আসে। তখন ইয়ান তার জিনিসপত্রগুলো বার করছিল। ইয়ানকে দেখে তার গার্লফ্রেন্ড জিজ্ঞাসা করে যে এটাকে। তখন চ্যান বলে এ আমার অ্যাসিস্ট্যান্ট। এটা শুনে ইয়ান তো অনেক রেগে যায়। চ্যান তখন ইশারা করে ইয়ানকে সরি বলে। এতে ইয়ান আর কিছুই বলে না। এরপর ইয়ান যায় জিয়ানের বাড়িতে। সে বলে এখন থেকে আমি তোমার বাড়িতে থাকবো। জিয়ান বলে কেন? ইয়ান বলে কারণ চ্যান তার গার্লফ্রেন্ডের সঙ্গে আমার বাড়িতে থাকছে তাই। জিয়ান বলে কিন্তু আমি তোমাকে এখানে থাকতে দেব না। ইয়ান বলে ভুলে যেও না, এটা আমারই বাড়ি। জিয়ান বলে তাহলে তুমি এখানে থাকো, আমি গেলাম। এতে ইয়ান তখন আবারও অসুস্থ হওয়ার অ্যাক্টিং করে। জিয়ানও বুঝতে পেরে যায় যে সে অ্যাক্টিং করছে, তাই জিয়ান আর এখান থেকে যায় না। এরপর রাতের বেলায় জিয়ান আলমারি থেকে তার একটি জামা বার করছিল। তখন ইয়ানের মনে পড়ে সে তো আলমারিতে একটি বক্স রেখেছে, আর সেই বক্সে জিয়ানের অনেকগুলো ছবি আছে। জিয়ান বক্সটি দেখে ফেলবে এই ভয়ে ইয়ান তখন দৌড়ে যায় সেখানে। আর অ্যাক্সিডেন্টলি এইখানে তাদের ফার্স্ট কিস হয়ে যায়। দুজনে তখন অনেক বেশি নার্ভাস ছিল, তাই একে অপরকে ইগনোর করে তারা সেখান থেকে চলে যায়। পরের দিনের সিন দেখানো হয় জুয়ান তার ডেটিং অ্যাপ প্রমোট করার জন্য একটি কাপল অ্যাক্টিভিটির আয়োজন করেছে। এখানে জিয়ান আর ইয়ান দুজনেই পার্টিসিপেট করেছে, আর তাদের ম্যাচ মেকিং 100% ম্যাচ করেছে, যা দেখে সুতো অবাক। সে বলে তোমার ডেটিং অ্যাপ ঠিক আছে তো? জিয়ান তো ইয়ানকে সহ্যই করতে পারে না, সারাক্ষণ ওর সঙ্গে ঝগড়া করে। জুয়ান বলে আমার অ্যাপ একদম পারফেক্ট, দেখবে খুব তাড়াতাড়ি এরাও ডেট করবে। এরপর অফিসের সিন দেখানো হয় কুয়ানা মিটিংয়ের বাহানা দিয়ে ইয়ানকে একটি ক্যাফেতে নিয়ে আসে। কুয়ানা বলেছিল যে এখানে কয়েকজন ক্লায়েন্ট আসবে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন ক্লায়েন্টরা আসে না, তখন ইয়ান কুয়ানাকে জিজ্ঞাসা করে যে তুমি কোন কারণে আমাকে ডেকেছ। এতে কুয়ানা তাকে বলেই দেয় যে আমি তোমাকে পছন্দ করি, আমরা কি ডেট করতে পারি? এটা শুনে ইয়ান অবাক হয়। সে বলে কিন্তু আমি অন্য একজনকে পছন্দ করি, আর আমি তোমাকে আমার একটি ফ্রেন্ড মনে করি। এটা শুনে কুয়ানা স্যাড হয়ে যায়। ইয়ান তখন ওয়াশরুমে চলে যায়। এইদিকে জিয়ান আজকে ইয়ানের জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় ইয়ান যখন আসে না, তখন সে ইয়ানকে ফোন করে, কিন্তু ফোনটি কুয়ানা রিসিভ করে। কুয়ানা বলে যে আমরা এখন বিজি আছি, এই বলে সে ফোনটি কেটে দেয়। এতে জিয়ান তো অন্য কিছু ভেবে নেয়। সে তখন ইয়ানের ওপর অনেক রেগে যায়। সে রাগের মাথায় ইয়ানের সব জামা কাপড় ফেলে দেয়। তখন জিয়ান সে বক্স দেখতে পায়। বক্স খুলে জিয়ান দেখে এইখানে তার ছোটবেলাকার আর এখনকার কিছু ছবি আছে, আর সঙ্গে একটি লাভ লেটারও। এটা পড়ে জিয়ান বুঝতে পারে সেই হাই স্কুল থেকে ইয়ান তাকে পছন্দ করে, এমনকি এখনও করে। আর সেই দিনকে ইয়ান তার কথাই বলেছিল। জিয়ান তখন আর এক মুহূর্ত দেরি না করে ইয়ানের সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। এইদিকে ইয়ানও ঠিক করেছে সে আজকেই জিয়ানকে তার মনের কথা বলে দেবে, যা হবে তা দেখা যাবে। রাস্তাতেই এদের দেখা হয়। ইয়ান তখন দৌড়ে গিয়ে জিয়ানকে গিয়ে কিস করে দেয়। রোম্যান্সের পর দুজনেই একে অপরকে তাদের ভালোবাসা প্রকাশ করে। জিয়ানকে তার ভালোবাসা প্রকাশ করার পর ইয়ান এতটাই খুশি ছিল যে আজকে সে অফিসের সবার সঙ্গে ভালোভাবে আচরণ করে। এমনকি চ্যান ইয়ানের কাছ থেকে কয়েকদিনের ছুটি চায়, আর ইয়ান তাকে ছুটিও দিয়ে দেয়, যা দেখে সেও অবাক হয়। এইদিকে লি এবং তার সৎ বোন লিন্ডাকে দেখানো হয়। লিন্ডা লিকে পছন্দ করে, কিন্তু লি তো জিয়ানকে। লিন্ডা বলে ভেবে দেখো, যখন জিয়ান সব সত্যি কথা জানতে পারবে যে তার বাবার মৃত্যুর পেছনে তোমারও একটু না একটু হাত আছে, তখন সে তোমাকে কতটা ঘৃণা করবে। তখন সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। জিয়ানের বাবার একটি ফুড কোম্পানি ছিল। একদিন এক কাস্টমার এই কোম্পানিতে অভিযোগ জানায় যে তাদের তৈরি খাবারের কোয়ালিটি অনেক খারাপ। এর কারণে জিয়ানের বাবার কোম্পানিতে অনেক লস হয়। তখন সেখানে লি আর লিন্ডা এসে অবৈধভাবে জিয়ানের বাবার কোম্পানিটিকে নিজেদের কোম্পানির সঙ্গে মার্জ করে নেয়। সিন বর্তমানে আসে। লি বলে ওই সব কিছু তোমার প্ল্যান ছিল। লিন্ডা বলে হ্যাঁ, প্ল্যান আমার ছিল, আর এর জন্যই তুমি এখন জিডি গ্রুপের সিইও। এরপর চুয়ান আর সুকে দেখানো হয়। সু এখানে চুয়ানকে বলেই দেয় যে আমি তোমাকে পছন্দ করি, কিন্তু চুয়ান তাকে রিজেক্ট করে দেয়, কারণ ডেটিং অ্যাপে তাদের পার্সেন্টেজ মাত্র 1।
চুয়ানের মতে তারা একটি ভালো কাপল হতে পারবে না। সু তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু চুয়ান ডেটিং অ্যাপের বিরুদ্ধে গিয়ে সুকে ডেট করতে চায় না। এতে সুয়ের মন তো ভেঙে যায়। এইদিকে জিয়ান ইয়ানকে নিয়ে তার বাড়িতে তার মায়ের সঙ্গে দেখা করতে এসেছে। তার মা দুজনকে দেখে খুশি হয়ে যায়। সে তখন জিয়ানকে জিজ্ঞাসা করে, তোরা কি ডেট করছিস? এতে জিয়ান বলে, না, ও আমার বস। এটা শুনে জিয়ানের মায়ের মেজাজ বিগড়ে যায়। সে তখন ইয়ানকে দিয়ে বাড়ির সব কাজ করায়। আর ইয়ান ভালোবাসার জন্য চুপচাপ তার শাশুমায়ের কথা শুনে যায়। রাতের বেলায় দুজনেই একে অপরকে অনেক মিস করছিল। তাই ইয়ান লুকিয়ে লুকিয়ে জিয়ানের কাছে আসে এবং সে তার কাছে ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে জিয়ানের মা আসে। দুজনকে এইভাবে দেখে সে তো অনেক বেশি অবাক হয়ে যায়। সে তখন জিয়ানের সঙ্গে আলাদা করে কথা বলে যে, সত্যি কথা বল, তোরা কি ডেট করছিস? এতে জিয়ান বলে দেয় যে হ্যাঁ, আমরা ডেট করছি। এটা শুনে জিয়ানের মা তো অনেক খুশি হয়ে যায়। পরের দিন থেকে সে তার জামাইয়ের অনেক খাতির যত্ন করে। জিয়ানের মা তখন জিয়ানের রুম থেকে তার বিজনেস কার্ড দেখতে পেয়ে যায় এবং সে জানতে পেরে যায় যে জিয়ান এমএইচেই জব করে। এটা দেখে তো তার মা অনেক রেগে যায়। সে জিয়ানকে এমএইচ কোম্পানি ছাড়তে বলে। এতে ইয়ান তখন তার মায়ের সঙ্গে কথা বলতে যায়। তার মা বলে জিয়ানের বাবার কোম্পানিতে ইনভেস্ট করতো এমএইচ কোম্পানি। একদিন এমএইচ কোম্পানির প্রেসিডেন্ট ফুডে কিছু কেমিক্যাল মিক্স করতে বলে, কিন্তু জিয়ানের বাবা ছিল এইসবের বিরোধী, যার কারণে তারা এক কাস্টমারকে ঘুষ দিয়ে মিথ্যে মামলা করে যে তার বাবার কোম্পানির ফুডের কোয়ালিটি অনেক খারাপ। জিয়াওয়ের বাবা কোম্পানির এমপ্লয়ীদের কথা ভেবে সি গ্রুপের সঙ্গে কন্ট্রাক্ট সাইন করে। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। তখন কোম্পানির অবস্থাও ভালো ছিল, কিন্তু একদিন হঠাৎ করে জিয়ানের বাবা হার্ট অ্যাটাক করে আর সে তখনই মারা যায়। সিন বর্তমানে আসে। তার মা বলে, আমি জানি জিয়ানের বাবার মারা যাওয়ার পেছনে কারো না কারো হাত নিশ্চয় রয়েছে। সব শোনার পর ইয়ান জিয়ানের মাকে সান্ত্বনা দেয়, এর পেছনে কে ছিল তাকে আমি খুঁজে বার করব। আর জিয়ানের বাবার উপরে যে মিথ্যে মামলা করা হয়েছিল তারও প্রমাণ বার করব। এরপর থেকে ইয়ান প্রমাণ খুঁজতে শুরু করে। এইদিকে লিও প্রমাণ খুঁজছিল নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। প্রমাণ খুঁজতে গিয়ে ইয়ান আর লিয়ের দেখা হয়। দুজনে যখন জানতে পারে যে তারা জিয়ানের বাবার জন্য প্রমাণ খুঁজছে, তখন তারা ঠিক করে একসঙ্গে হয়ে প্রমাণ খুঁজবে। এরপর ইয়ান সি গ্রুপের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে। প্রেসিডেন্ট বলে যে সে কখনোই জিয়ানের বাবাকে ধোঁকা দিতে যায়নি। তখন তার টাকার অনেক প্রয়োজন ছিল, তাই সে বাধ্য হয়ে এমনটা করেছিল। আর সে সব কিছুর পেছনে আর অন্য কারণ না, এমএইচ কোম্পানির প্রেসিডেন্ট লিন তাইমা আর লিন্ডার হাত ছিল। এটা জানতে পেরে ইয়ান তো অবাক হয়। সে এই কথাটি লিকেও জানিয়ে দেয়, কিন্তু লি তো ইয়ানকে ধোঁকা দিচ্ছে। সে এই কথাটি গিয়ে লিন তাইমাকে বলে দেয় যে ইয়ান তোমার বিরুদ্ধে প্রমাণ খুঁজছে, কিন্তু চিন্তা করো না, আমি তোমার সাহায্য করব। তখন ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয়। সেই দিনকে জিয়ানের বাবার হার্ট অ্যাটাক এসেছিল, কিন্তু লিন তাইমা তাকে ওষুধ দেয়নি, যার কারণে জিয়ানের বাবা তখন মারা গিয়েছিল। আর এই সব কিছু লিন্ডাও দেখেছিল। সিন বর্তমানে আসে। কয়েকজন অফিসার ইয়ানকে ধরে নিয়ে যায়, কারণ তারা জানতে পেরেছে ইয়ান কোম্পানির কিছু শেয়ার বিক্রি করেছে অবৈধভাবে, যা কেউ জানে না। আসলে ইয়ান কিছুই করেনি। এই সব কিছু লিন তাইমা আর লিয়ের প্ল্যান। সাক্ষী হিসেবে একটি ডক্টরকে ডাকা হয়, যে কিনা এমএইচ কোম্পানির একজন শেয়ার হোল্ডার। ইয়ান আর ডাক্তারের বন্ধুত্ব আগে অনেক ভালো ছিল, কিন্তু একটি ঝামেলার কারণে এরা শত্রুতে পরিণত হয়েছে। প্রতিশোধ নেওয়ার জন্য ডাক্তার মিথ্যে প্রমাণ ব্যবহার করে ইয়ানকে ফাঁসিয়ে দেয়, যার কারণে তাকে এমএইচ কোম্পানি থেকে বার করে দেওয়া হয়। এসব কিছুর পর ইয়ান যায় জিয়ানের সঙ্গে দেখা করতে, আর সে তখন জিয়ানের সঙ্গে ব্রেকআপ করে নেয়, যা শুনে জিয়ান অনেক রেগে যায়। এমনকি সে ইয়ানকে একটি চড়ও মেরে দেয়, আর ইয়ান চুপচাপ তার মার সহ্য করে যায়। জিয়ানের ইচ্ছে করছিল এখনই কান্না করতে, কিন্তু সে অনেক কষ্টে নিজের চোখের পানিটি আটকে রাখে। পরের দিনের সিন দেখানো হয়। প্রেসিডেন্ট লিন তাই আজকে অফিসে লিকে নিয়ে আসে এবং সে সবাইকে বলে আজ থেকে এই কোম্পানির নতুন ডাইরেক্টর হলো লি। লিকে দেখে জিয়ান তো অবাক হয়। কুয়ানের কাছ থেকে সে জানতে পারে যে প্রেসিডেন্ট আর লি দুজনে মিলেই ইয়ানকে এই কোম্পানি থেকে বার করেছে। এটা জানতে পেরে তো জিয়ান আরও অনেক অবাক হয়ে যায়। পরের সিনে লি আর ইয়ানকে দেখানো হয়। আসলে এই সব কিছু তাদেরই প্ল্যান, লিন তাইমার বিরুদ্ধে প্রমাণ বার করার জন্য। আর সেই ডক্টরটি এদের সঙ্গেই যুক্ত। তারা লিন তাইমার বিরুদ্ধে সমস্ত প্রমাণ পেয়ে যায় এবং বোর্ড মিটিংয়ে তা পেশ করে।
লিন তাইমার কারণে জিয়ানের বাবাকে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছিল, যার কারণে তাকে বাধ্য হয়ে তার কোম্পানি সি গ্রুপকে দিয়ে দিতে হয়। আর তখন সি গ্রুপের সিইও ছিল লিন তাইমা। এরপর সেখানে লিন্ডা এসে বলে জিয়ানের বাবা মারা গিয়েছে লিন তাইমার কারণে, কারণ লিন তাইমা ইচ্ছে করে তাকে ওষুধ দেয়নি। তখন কিছু অফিসার আসে লিন তাইমাকে অ্যারেস্ট করার জন্য। এসব দেখে লিন তাইমা তো অনেক রেগে যায়। এইসব জানতে পেরে জিয়ানেরও অনেক রাগ হয়। ইয়ান এত প্ল্যান করেছে কিন্তু তাকে কিছুই বলেনি, কিন্তু ইয়ান জিয়ানের রাগ ভাঙিয়েই ফেলে। এরপর এরা যায় জিয়ানের মায়ের সঙ্গে দেখা করতে। তার মা তখন অনেক খুশি ছিল, কারণ যে মিথ্যে অপবাদ তার হাজব্যান্ডের ওপর দেওয়া হয়েছিল তা আজকে ভুল প্রমাণ হয়েছে। এরপর চুয়ানকে দেখানো হয় তার ডেটিং অ্যাপ এখন অনেক ফেমাস হয়েছে, আর এখন তার আর সুয়ের ম্যাচ মেকিং 100% হয়েছে। তাই চুয়ান নিজে থেকেই সুকে বিয়ের জন্য প্রপোজ করে, আর সু তার প্রপোজাল অ্যাকসেপ্ট করেও নেয়। এবার 2 বছর পরে সিন দেখানো হয় চুয়ান আর সু বিয়ে করে এখন সুখে সংসার করছে। এইদিকে জিয়ান আর ইয়ান দুজনে একসঙ্গে একই বাড়িতে থাকে। জিয়ান এখন এমএইচ কোম্পানির সিইও হয়েছে আর ইয়ান জেডি গ্রুপের সিইও। দুজনে একে অপরের কম্পিটিটর হওয়ার সত্ত্বেও এরা কিন্তু তাদের প্রফেশনাল আর পার্সোনাল লাইফ আলাদা রাখে। একদিন ইয়ান জিয়ানকে বিয়ের জন্য প্রপোজ করে। এরপর তারা বিয়েও করে নেয়। তাদের বিয়ের খবর শুনে লিও খুশি হয়, তার মানে সে এখন জিয়ানের উপর থেকে মুভ অন করে নিয়েছে। কয়েক মাস পর জিয়ান বুঝতে পারে যে সে প্রেগনেন্ট, আর এই খবরটি সে যখন ইয়ানকে দেয় তখন ইয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। তো দুজনের এই হ্যাপি লাইফের মধ্যে দিয়ে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।